শুভ সকাল বন্ধুরা। আজকে সকাল থেকে আমি আমার দৈনন্দিন জীবনের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করলাম। তা ঘড়িতে দেখছো 6:30 প্রায় বাজতে যায়। আমার সকালে উঠে রান্নাঘর তো পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমার সোনা বাবার কাঁথা কাপড়গুলো ধুতে হবে। তা তার আগে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। সকালে যেহেতু রান্না করতে হবে, রান্নার আগেই ভাবলাম না ওর জামা কাপড়গুলো ধুয়ে দিই। আসলে শীতের রোদ্দুর, সকালবেলা একটু দেরি হয়ে গেলেই না ধুতে এগুলো আর আমার সোনা বাবা ব্যবহার করতে পারে না, আবার পরের দিন মেলতে হয়। এই কারণে চেষ্টা করি যতটা সম্ভব সকালে ধুয়ে দেওয়ার। তো আজকে রান্নার জন্য দেখো ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি, আর আগের দিনে একটা মাছের মাথা ছিল, আর সাথে সাথে সবজিও বার করে নিয়েছি। সকালটা খুব ব্যস্ততার মধ্যে দিয়েই যায়, খুব তাড়াহুড়ো করে সারতে হয়, কারণ 8:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। এইদিকে রান্না করতে করতে আমার সোনা বাবা ঘুম থেকে উঠে গেছে। তা তাকে কোলে নিয়েই সামলালাম বাদবাকি রান্নাটা। বসে থাকলে তো হবে না, যে ওর ঘুমানোর অপেক্ষা করলে হবে না যে ঘুমিয়ে পড়বে তারপরে রান্না করব, কারণ তার বাবার ঠিক টাইম মতন হলে, যেহেতু ট্রেনে করে যায়, ট্রেনের টাইম হলে আর 1 সেকেন্ডও দেরি করবে না। সকালে মেয়েকে পড়িয়ে গেছে, ওর পড়ানো হয়ে গেছে, এখন স্কুলের জন্য তৈরি হবে। তার আগে ভাইয়ের সাথে একটু খেলাধুলো করে নিচ্ছে, ভাইয়ের সাথে মজা করছে। সকালে যদি আমার সোনা বাবা ঘুম থেকে উঠে যায়, তা তখন না রান্নাবান্না করতে খুবই সমস্যা হয়। আসলে সকালের দিকটা ওর বাবা যেমন ব্যস্ত থাকে, তেমন ওর দিদিও ব্যস্ত থাকে, যে ওকে একটু ধরবে, আমি আমার হাতের কাজটা সেরে নেবো, সেটা একদমই হয় না। সেটা সবসময় জন্য খুব অসুবিধা হয়ে যায়। এদিকে আমার সোনা মা স্কুলে তো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, ওকে সকালের খাবারটা দিয়ে দিয়েছি। তা খাওয়া দাওয়া সেরে বললো, দাও ভাইকে একটু কোলে নিই, আমি তো সারাদিন কোলে নিতে পারবো না। আর এদিকে দেখছো এডিটিং করার সময় আমার সোনা বাবা কোলে শুয়ে আছে, ও কথা বলছে তোমাদের সাথে। সকালে ওর বাবা কাজে বেরিয়ে যাওয়ার পরে আর মেয়ে স্কুলে চলে যাওয়ার পরে সারাটা দিন আমি আর আমার ছেলে বাড়িতে একা। তো এদিকে মেয়ে তো স্কুলে চলে গেছে, আর ছেলেকে স্নান করাবো বলে তেল মাখিয়ে দিয়েছি। ছেলে জামা কাপড় রেডি করে নিয়েছি, ওকে স্নান করানোর। আমার সোনা বাবা স্নান করে পুরো রেডি হয়ে গেছে। তা ওকে নিয়ে একটু বাইরে ঘুরছিলাম। আসলে ঘরের মধ্যে একটু ঘ্যান ঘ্যান করছিল, স্নান করার পরে ঘুমও পেয়েছে। একটু বাইরে ঘুরতেই ওর ঘুমটা চলে আসবে। তা ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।